ওকে 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 ওকে। তো আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে পাওয়ার অফ বিলিফ সিস্টেম। ঠিক আছে, আজকের টপিক কি? পাওয়ার অফ বিলিফ সিস্টেম। আজকে এটা এমন একটা টপিক, যে টপিকটা নিয়ে আমাকে যদি কেউ 1 ঘন্টা কথা বলতে বলে না, আমি 1 ঘন্টাও কিন্তু কথা বলতে পারবো এই টপিকটা নিয়ে। এটা আমার একটা বড় একটা ফেভারিট টপিক। কারণ আজকে বিলিভ এটা এমন একটা ওয়ার্ড, ঠিক আছে, যেটা ছাড়া আমাদের লাইফে কিছুই কিন্তু পসিবল না। কোনো কিছুই কিন্তু পসিবল না, যেটার নাম হচ্ছে কি বিলিভ। ঠিক আছে, আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছি, মাইলস্টোন শুরু করেছি প্রত্যেক, কারোর 6 মাস, কারোর 1 বছর, কারোর 2 বছর হয়েছে। ঠিক আছে, কারোর আবার 3 বছর হয়ে গেছে। যেমন আজকে আমি স্টার্ট করেছি, নিয়ার অ্যাবাউট 3 থেকে 3.5 বছর হয়ে গেল। ঠিক আছে, তো একটা জিনিসের ওপরেই কিন্তু গোটা টিমটা, গোটা মাইলস্টোন দাঁড়িয়ে আছে, সেটা কি? বিলিফ সিস্টেমের উপরে। ঠিক আছে, এখানে একটা কথা আমি লিখেছি, সেটা কি? যে একটা minute। সেটা হচ্ছে চেঞ্জ ইউর বিলিফ অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। এটা কেন লেখা? চেঞ্জ ইউর বিলিফ অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। আমরা যদি আমাদের বিলিফ সিস্টেমটাকে যদি চেঞ্জ করে নিই না, তাহলে কিন্তু আমাদের লাইফও কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এটা কেন বলা? কারণ আমাদের ডে 1 থেকে, আজকে ছোট থেকে যারা আমরা প্রত্যেকে এখানে যারা রয়েছি, আমরা প্রত্যেকে মিডিল ক্লাসে বিলং করি। এবং মিডিল ক্লাসে একটা মেন্টালিটি আমাদের মধ্যে রয়েই গেছে, সেটা কি? যে আজকে আমরা যতটা ইনকাম আছে আমরা ততটা খরচা করতে পারবো, বা জিতনি চাদর হে উতনি প্যার ফেলাও, এরকম একটা কথা আমরা শুনে থাকি। ঠিক না? যে আমার বলে না, অকাতের বাইরে গিয়ে কেউ স্বপ্ন দেখো। ঠিক আছে, অনেকে বলে অকাত মেয়েরাও। ঠিক আছে, এরকম অনেকগুলো লাইন বা অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা শুনতে পাই। এবং আজকে আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস বিলিভ হয়ে গেছে, সেটা কি? আমাদের জন্য এটা না। ঠিক আছে, এরকম একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে। আমরা যখনই কোনো বিজনেস স্টার্ট আপ করতে যাই, বা যে কোনো আমরা যদি বড় কিছু করতে যাই, তখনই আমাদের মাথায় কি আসে? এটা মনে হয় আমার জন্য না, এটা মনে হয় তার জন্য। এটা এখান থেকে আমি হয়তো কিছু করতে পারবো না, এখান থেকে হয়তো জয়সের অফিসার করে ফেলেছে, বাট আমি কিছু করতে পারবো না। এরকম জিনিস কিন্তু আমাদের মাথায় কিন্তু আসে। বাট আজকে যদি আমরা আমাদের বিলিফটাকে চেঞ্জ করতে পারি, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি। আজকে সেশনে কতজন আছে? আজকে সেশনে নিয়ার আবাউট 43% আছে, মানে 43 জন মানুষ আছেন। এই 43টা মানুষই একদিন এই স্পিকারের জায়গায় আসতে পারে, এবং এই 43টা মানুষের টিমেই কিন্তু 300 থেকে 350 জন, 500 জন কিন্তু ডিস্ট্রিবিউটার তৈরি হতে পারে। আজকে এই 43টা মানুষ যদি নিজে বিশ্বাস করে না, যে আজকে আমরা টার্গেট ব্রেকার্স এর মতন এক একটা টিম তৈরি করব, টার্গেট ব্রেকার্স এর মতন এত পার্টিসিপেট নিজের টিমের তৈরি করব, সেটা কিন্তু করতে পারে। কেন করতে পারে? ঠিক আছে, শুধুমাত্র চেঞ্জ কি করতে হবে? বিলিফ সিস্টেম। আজকে আমি অনেকগুলো এক্সাম্পল দেবো, যে বিলিফ সিস্টেম চেঞ্জ করার ফলে কি কি হতে পারে, বা বিলিফ সিস্টেম চেঞ্জ করার ফলে আজকে আমাদের লাইফে কি কি জিনিস ঘটেছে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো ছোট্ট একটা স্টোরি নিয়ে শেয়ার করি। ফার্স্টে একটা স্টোরি শেয়ার করি। এই গাড়িটার নাম আমরা কারা কারা জানি? একটু চ্যাট বক্সে গিয়ে, এই গাড়িটার নাম আমরা কারা কারা জানি? ঠিক আছে, আমরা কি সবাই জানি? ঠিক আছে, যদি সবাই জেনে থাকি, একটু চ্যাট বক্সে গিয়ে, ঠিক আছে, লেখার জন্য বলো, কি গাড়িটার নাম কি? আমাদের অয়ন স্যার যদি দেখে থাকে, তাহলে তো অয়ন স্যার বলতে পারবে। আমাদের যারা যারা গাড়ি লাভার, কার লাভার যারা আছে, তারা কিন্তু বলতে পারবে। ওকে, কেউ এনিওয়ান? কেউ? কেউ জানি না আমরা। ওকে, আমাদের সায়ন্তন স্যার লিখছে ফারারি। ওকে, আর 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 কেউ জানি না? ফারারি না ল্যাম্বরগিনি নাকি? ওকে, ল্যাম্বরগিনি আমাদের। পুলক, এই রায়হান লিখলো ল্যাম্বরগিনি, পুলক লিখছে ফারারি। ওকে 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 ওকে, আর 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 এনিওয়ান? অনেকে বলছে ল্যাম্বরগিনি, অনেকে বলছে ফারারি। যাই হোক, ল্যাম্বরগিনি হোক ফারারি হোক, ঠিক আছে, সাপোজ ধরো, মানে আজকে এই গাড়িটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ফারারি। আমাদের অল ওভার ওয়ার্ল্ডে খুবই, মানে ফাস্টেস্ট কারের মধ্যে কিন্তু এই কারটাকে দেখা যায়। ফাস্টেস্ট কার, আমরা স্পোর্টস কার সবাই চিনি, সবাই দেখেছি স্পোর্টস কার। তো স্পোর্টস কারের মধ্যে কিন্তু এই গাড়িটাও কিন্তু পড়ে। বাট একটা যদি ছোট্ট একটা যদি স্টোরি আমি এই গাড়িটা রিলেটেড যদি শেয়ার করি অ্যাজ এ বিলিফ সিস্টেম হিসাবে, ঠিক আছে, তাহলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আজকে সেশনটা স্টার্টিং হতে পারে। কি কি সেই স্টোরিটা? ধরো সাপোজ আমার কাছে এই ফারারিটা আছে। কি বললাম? অর্পণ স্যারের কাছে এই ফারারিটা আছে। ওকে, এবার ধরো অর্পণ স্যার কয়েকদিনের জন্য থাইল্যান্ড ট্রিপ অ্যাচিভ করেছে। অর্পণ স্যার ধরো থাইল্যান্ডে গেছে, তো ফারারিটা বাড়িতে পড়ে থাকবে। তো আমি কি করলাম, ফারারিটা আমাদের মানে আমার যে ডিস্ট্রিবিউটার, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি, সেরকম একটা ডিস্ট্রিবিউটারের কাছে আমি চাবিটা দিয়ে গেলাম। ঠিক আছে, সেই ডিস্ট্রিবিউটারটা আমাদের সায়ন্তন স্যার হতে পারে, আমাদের আকেরা স্যার হতে পারে, আমাদের অয়ন স্যার হতে পারে, এবং ইচ এন্ড এভরি পার্সন হতে পারে। ঠিক আছে, যার উপরে বেশি বিশ্বাস আছে যে না, এই ভাই গাড়ি চালাতে পারে, গাড়িটাকে দেখে দেখে রাখতে পারবে, তার হাতে আমি চাবিটা দিয়ে গেলাম। এরকম একটা ব্যাপার হলো। ঠিক আছে, এবার ধরুন একটা কন্ডিশন শুধু বলে গেলাম। ধরুন আজকে এখানে কাকে কাকে আমরা দেখতে পাচ্ছি। ধরুন আজকে আমাদের এখানে শাহিন খান রয়েছে। ওকে ওকে ওকে, অনেকেই রয়েছে। আমাদের অয়ন স্যারের ভিডিও অফ, অনেকের ভিডিও অফ রয়েছে। ঠিক আছে, মানে যাদের উপর ভরসা করবো তাদেরই ভিডিও অফ রয়েছে। ওকে, ঠিক আছে। ধরুন আজকে আমি এখানে
সানিয়া ম্যাডামকে, সানিয়া ম্যাডাম আইফোন নিয়ে বসে আছে, ঠিক আছে, সানিয়া ম্যাডামকে ফারারির চাবিটা দিয়ে গেলাম, ঠিক আছে। আর সানিয়া ম্যাডামকে ফারারির চাবিটা দেওয়ার সময় সানিয়া ম্যাডাম কানে কানে একটা জিনিস আমি বলে দিলাম, যে ম্যাডাম গাড়ি তো ভালো, গাড়ির টপ স্পিড 350, ঠিক আছে, মানে একবার প্যাডেল দাবালে 350 400 স্পিড ধরে নেবে, কোনো অসুবিধা কিছু নেই। বাট 5%, মানে 95%, মানে 100%-এর মধ্যে 5% মাঝে মাঝে মানে এক দুবার ব্রেক ধরে না। কি বললাম? যে মানে 100% টাইম ব্রেক তো ধরে, বাট মানে 5% টাইম এরকম হতে পারে যে 100 বার যদি ব্রেকে চাপা দেওয়া হয়, মানে পেডেলে প্রেস করা হয়, তাহলে হয়তো 5 বার, 2 4 বার হয়তো ব্রেকটা নাও ধরতে পারে। এরকম আমি বলে চাবিটা আমি সানিয়া ম্যাডামের কাছে দিয়ে গেলাম। তো সানিয়া ম্যাডাম কি ওই গাড়িটা মানে আমাদের যে গ্যারেজ আছে, গ্যারেজ থেকে বের করার সেই সাহসটা কি করবে? সাহসটা কি করবে? একদমই না। সানি ম্যাডাম কি বলছেন, সাহস করবেন? যে ভাই গাড়ি তো 350 স্পিডে চলবে, বাট তুমি মাঝে সাঝে হয়তো ব্রেক নাও ধরতে পারে, এরকম একটা আমি বলে গেলাম। সানি ম্যাডাম আনমিউট করুন। হ্যালো, হ্যালো। যা, সানি ম্যাডাম কোথায় গেল? যাই হোক, সানিয়া ম্যাডামকে খুঁজে পাচ্ছি না, সানি ম্যাডামকে তো আনমিউট করার অপশন নেই। দা, সানিয়া ম্যাডাম গাড়ির ভয়তে চলেই গেল। ওকে, যাই হোক, সানিয়া ম্যাডাম হোক বা যেই হোক, আজকে কিন্তু আমরা যদি গাড়িটা যদি আমি কারোর হাতে দিয়ে যাই, এই যে তৃষা ম্যাম রয়েছে, আমাদের ইতিশা রয়েছে, বা কারোর হাতে আমি যদি চাবিটা দিয়ে গেলাম, আর যদি বললাম যে এভরিওয়ান, সবার একই অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে, যে আমি যদি কাউকে যদি চাবিটা দিয়ে যাই আর শুধু এটা বলি যে ভাই গাড়ির তো স্পিড অনেক, বাট মাঝে সাঝে ব্রেক ধরে না, তাহলে কি আমরা গাড়িটা মানে আমাদের বাড়ি থেকে বের করানোর সাহসটা করব, এবং মানে হাই রোডে উঠে 350 স্পিডে চালানোর কি চেষ্টা করবো? ইয়েস আর নো, সবাই একটু চ্যাট বক্সে কি ইয়েস আর নো, সবাই একটু চ্যাট বক্সে কি ইয়েস অর নো, যে করবো কি করবো না? বলছে, সবাই বলছে নো 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 নো। কেন করবো না? কেন করবো না? বাট আজকে আমরা যদি যদি ওই গাড়িটা চাপি, তাহলে 350 স্পিডে যদি গাড়িটা চাপি, তাহলে কি ধরনের ফিলিংস আমরা পেতে পারি? ঠিক আছে, একদম সেই মিউজিকের সঙ্গে সেই ধরনের ফিলিংস পেতে পারি। বাট আমরা কেন ট্রাই করব না? কারণটা কি? 1% হলেও চান্সেস আছে ব্রেকটা না লাগার। কি বললাম? 1% হলেও চান্সেস আছে ব্রেকটা না লাগার। তো হতেই পারে আমি প্রথমে 350-তে তুললাম আর প্রথমে ব্রেক মারলাম, প্রথমটাই লাগলো না, আর গিয়ে লাগলো পুরো একদম মানে হাই ওভারব্রিজে, ব্যাস একদম ওপরে, সোজা ওপরে, ঠিক আছে, এরকম হতেই পারে। ঠিক কি না? তাহলে এই যে ভয়টা, এই ভয়টায় আমাদেরকে, ওই 1% ভয়ের জন্যই কিন্তু আমরা চাইলেও আমাদের বড় কিছু অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিতে পারবো না। কেন? 1% ভয়। বাট আমি তো বললাম যে 99 টাইম কিন্তু লাগে, বাট ওয়ান টাইম হয়তো নাও লাগতে পারে। ভাই 99 টাইম তো লাগে, ঠিক কি না? 99 বার প্রেস করলে, মানে 100 বার প্রেস করলে 99 বার তো লাগে ব্রেকটা, বাট একটা টাইম লাগে না। হতেই পারে একটা টাইম তোমার কপালে নাই আসলো, এরকমও তো হতে পারে, ঠিক আছে, যে একটা টাইম তোমার কপালে নাই আসলো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে, আজকের টাইমে দাঁড়িয়ে আজকে আমরা এত বড় একটা গাড়ি, ঠিক আছে, এত দামি একটা গাড়ি, এত ফাস্টেজ একটা কার, সবার আই থিঙ্ক এখানে যারা যারা বসে আছে, যারা ইউথ আছে, যারা ইয়াং জেনারেশন আছে, তাদের তাদের সবার কি ড্রিম কার? ঠিক আছে, বাট ড্রিম কারটা আমার সামনে থাকা সত্ত্বেও, হাতে চাবি থাকা সত্ত্বেও আমরা কি সেটাতে উঠবো না? কেন? 1% আমাদের মাথায় ডাউট আছে, ঠিক আছে, বা আমাদের বিলিভের মধ্যে 1% হলেও ঘাটতি আছে। দ্যাটস ওয়াই আমরা চাইলেও কিন্তু ওই গাড়িটাতে উঠবো না। রাইট আর রং? রাইট না? তাহলে আজকে ঠিক সেরকম করে আজকে এই স্টোরি থেকে আজকে আমরা কি জানতে পারলাম? যে আজকে আমাদের কাছে যত বড় অপরচুনিটি থাকুক না কেন, আজকে যত বড় আজকে সিস্টেম থাকুক না কেন, আমরা যদি সেই সিস্টেমের উপরে 1% ওর যদি ডাউট করে থাকি না, তাহলে কি হবে? আমরা সেই সিস্টেমের পার্ট তো হয়ে যাব, ঠিক আছে, বাট সেই সিস্টেম থেকে সাকসেসফুল হতে পারবো না। হতে পারবো কি? সাকসেসফুল কিন্তু হতে পারবো না। আমি কিছু কিছু মানুষের স্টোরি আজকে শেয়ার করব। আজকে মিটিংটা, আজকে আমি যখনই মিটিংটা নিব বলেছি এবং যখন আমি মিটিংটা তৈরি করছিলাম, তখনই আমার কাছে দারুণ ইন্টারেস্টিং লাগছিল। কেন ইন্টারেস্টিং লাগছিল? আমি এই জিনিসগুলো ভিডিওগুলো দেখছিলাম, দেখে দেখে যখন তৈরি করছিলাম, তখন আমার মনে হচ্ছে ঠিক তো, এটাও তো একটা ঠিক জিনিস, ঠিক আছে, ওকে। তো আজকে নেক্সট একজনের স্টোরি বলি। এই মানুষটাকে কতজন চিনি আমরা? কতজন চিনি? সবাই একটু চ্যাট বক্সে গিয়ে কতজন চিনি এবং নাম কি? এই মানুষটার নাম কি? আমার মনে হয় কয়েক সেকেন্ড লাগা উচিত না নামটা বলার জন্য। ওকে, নামটা বলুন। ঠিক আছে, আমাদের অয়েন্সার লিখছে আমি। আমি না, নাম বলুন। ওকে, সচিন তেন্ডুলকার। ওকে, সায়ন্তন স্যার ভিডিও অফ রাখলেও কি হবে?
অ্যাক্টিভ কিন্তু আছে। ওকে, সায়ন্তন স্যারকে বলে একটু ভিডিওটা অন করে বসার জন্য। সায়ন্তন স্যার আজকে ব্যাঙ্গালোর থেকে মানে মিটিং অ্যাটেন্ড করছেন। সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকার। ওকে, একদম সচিন তেন্ডুলকার আমরা নামে চিনি, বাট আরেকটা নাম আছে, সেটা কি জানি? সেটা কি জানি আমরা? সেটা কি? গড অফ ক্রিকেট। কি বললাম? গড অফ ক্রিকেট। কেন গড অফ ক্রিকেট বলা হয়? কেন গড অফ ক্রিকেট বলা হয়? সে তার লাইফে সে তার লাইফে এমন কিছু কিছু জিনিস করেছে, যেই জিনিসগুলো ক্রিকেটের হিস্ট্রিতে কিন্তু কখনো হয়নি। এই কারণে কিন্তু গড অফ ক্রিকেটও কিন্তু বলা হয় আজকে সচিন তেন্ডুলকারকে। বাট একটা জিনিস ভাবেন, সচিন তেন্ডুলকার যদি 1% ডাউট তার প্রফেশনের উপরে করতো, যে ভাই আমি ক্রিকেটটা তো ধরেছি, ঠিক আছে, আমি কি ব্যাটিং করতে পারবো, আমি কি ফিল্ডিং করতে পারবো, আমি কি সিক্স কি মারতে পারবো, এটা যদি 1% ডাউটও যদি থাকতো, তাহলে কি আজকে ক্রিকেটের গড হতে পারতো? ইয়েস অর নো? ক্রিকেটের গড হতে পারতো? কখনোই কিন্তু পারতো না। ঠিক আছে, আজকে ক্রিকেটের গড হওয়ার পরে, ঠিক আছে, আজকে তাদের লাইফে, তার পুরো ক্রিকেটের জার্নিতে এমন কিছু কিছু জিনিস সে করে গেছে। ফার্স্ট ডবল সেঞ্চুরি। আজকে ওয়ান ডে ক্রিকেটে অনেক দিন ধরে ওয়ান ডে ক্রিকেট চলছিল, বাট ফার্স্ট ডবল সেঞ্চুরি মারা যে মানুষটা, সেই মানুষটা কে? আমাদের প্রাউড ফিল হওয়া উচিত যে অল ওভার ওয়ার্ল্ডের ফার্স্ট ডবল সেঞ্চুরি যে মানুষটা মেরেছিল, সেই মানুষটা কিন্তু এই মানুষটাই আজকে, যাকে গড বলা হয়, ক্রিকেটের গড বলা হয়। ঠিক আছে, গড অফ ক্রিকেট বলা হয় সেই মানুষটাকে। সচিন তেন্ডুলকার কত সালে মেরেছিল? 2010 সালে। ঠিক আছে, তার আগেও কিন্তু ওয়ান ডে অনেক ম্যাচ হয়েছে, তার আগেও কিন্তু অনেক ক্রিকেট খেলা হয়েছে, অনেক ওয়ান ডে ম্যাচ হয়েছে, বাট ওয়ান ডে ম্যাচে কিন্তু 200 সেঞ্চুরি তো অনেকেই করেছে, বাট 200 মানে কি ডবল সেঞ্চুরি, এই যে জায়গাটা, এটা কিন্তু কেউ কিন্তু করতে পারেনি। কে করেছিল ফার্স্ট? সচিন তেন্ডুলকার। বাট যখন সচিন তেন্ডুলকার যখন মানে এই ডবল সেঞ্চুরিটা করেছে, তখন কে? তখন একজন পার্সন পিচের অপোজিট সাইডে, মানে স্ট্রাইকার থাকে, স্ট্রাইকারের তারপরে অপোজিট সাইডে কি রানার থাকে না, সেই রানারের ওখানে দাঁড়িয়ে একজন মানুষ কিন্তু দেখছিল, যে ফলো করেছে, যে এই মানুষটা যদি মারতে পারে তাহলে আমিও মারতে পারি। এই বিশ্বাসটা তার মধ্যে জন্মায়। কি করে জন্মায়? যে সচিন তেন্ডুলকার মেরেছে সেটা দেখে বিশ্বাসটা জন্মায়, যে এই মানুষটা যদি আজকে ডবল সেঞ্চুরি করতে পারে ওয়ান ডেতে। এখানে পুরোপুরি লেখা আছে ওয়ান ডে কত, মানে কতটা বলে, 147টা বলে, 147টা বলে 200 রান, 147 বলে 200 রান। তাহলে সেই মানুষটাকে সেকেন্ড টাইম কে মেরেছে ডবল সেঞ্চুরি? আমরা কেউ জানি? এনিওয়ান? কেউ বলতে পারবো এই মানুষটাকে আমরা কারা কারা চিনি? এই মানুষটাকে আমরা কারা কারা চিনি? এই মানুষটাকে আমরা কারা কারা চিনি? অনেকে চেনে, অনেকে চেনে না। ঠিক আছে, তো যাই হোক, চেনে বা চেনে না, আমি নামটা বলে দিচ্ছি। ঠিক আছে, বীরেন্দ্র সেহবাগ। কি নাম? বীরেন্দ্র সেহবাগ। ঠিক আছে, যারা যারা ক্রিকেট খেলে বা ক্রিকেট দেখে, তারা সবাই মানে বলে দিতে পারবে, বাট যারা ক্রিকেট দেখে না তারা কিন্তু বলতে পারবে না। আজকে 2010 সালের আগে পর্যন্ত যতগুলো ওয়ানডে ম্যাচ হয়েছে, হয়তো বা সেই ওয়ানডে ম্যাচগুলোতে 200 পর্যন্ত টোটাল টিমের রান থাকতো। কি বললাম? 200 পর্যন্ত টোটাল টিমের রান থাকতো। বাট 2010-এর পর থেকে, ঠিক আছে, 2011-তে, ঠিক আছে, 2011-তে সেকেন্ড ডবল সেঞ্চুরি কে করে? বীরেন্দ্র সেহবাগ। কত? এই দেখো এখানে পুরো লেখা আছে, টোটাল ডিটেলস লেখা আছে, যে 219 রান করেছিল 8ই ডিসেম্বর, 18 ডিসেম্বর 219 রান করেছিল 2011 সালে। ঠিক আছে, এবং 2011 সালে যখন বীরেন্দ্র সেহবাগ যখন ডবল সেঞ্চুরি করেছিল, তখন একটা মানুষ সেই সেই মানুষটাকে দেখছিল। সেই মানুষটা কে জানেন? ঠিক আছে, সেই মানুষটা হচ্ছে এই মানুষটা। এই মানুষটাকে আই থিঙ্ক সবাই চেনে। এই মানুষটাকে আমরা চিনি কি চিনি না? যারা ছেলেরা আছে, ছেলেদের তো চেনা উচিতই। ঠিক আছে, আমাদের ক্রিকেটের মানে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের এক্স ক্যাপ্টেন, সেটাকে আমাদের রোহিত শর্মা। ঠিক আছে, রোহিত শর্মা। ঠিক আছে, যাকে হিট বয় বলা হয়। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, যাকে হিটম্যান বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই মানুষটা, আজকে একটা জিনিস কি হয়েছে, বিলিভ চেঞ্জ হয়ে গেছে। সচিন তেন্ডুলকার 2010-এ যখন ডবল সেঞ্চুরি করে, তারপরে আমাদের বীরেন্দ্র সেহবাগ দেখে, বীরেন্দ্র সেহবাগ যখন 2011 সালে ডবল সেঞ্চুরি করে, তখন কিন্তু রোহিত শর্মাও কিন্তু তাকে ফলো করেছিল, এবং তাকে ফলো করে সেই কাজগুলো করে কিন্তু রোহিত শর্মা, ঠিক আছে, একবার একবার না, নট এ সিঙ্গেল বার, তিনবার, কি বললাম, তিনবার কিন্তু ডবল সেঞ্চুরি করেছেন। কবার? একবার না, তিনবার ডবল সেঞ্চুরি। 2013 সালে, 2013 সালে ফার্স্ট ডবল সেঞ্চুরি করে 209 রান, 158 মানে বলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2014 সালে সেকেন্ড ডবল সেঞ্চুরি করে 173 বলে 264 রান। এবং যারা 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 ক্রিকেট খেলে তারাও দেখেছে নিশ্চয়ই, ঠিক আছে, তারা এই জিনিসগুলো আরো ভালো করে বলতে পারবে। ঠিক আছে, 2017 সালে এগেইন
এগেইন ডবল সেঞ্চুরি করে 2017 সালে, ঠিক আছে। তাহলে একটা জিনিস কি, যেই ওয়ান ডে, যেই ওয়ান ডেটা প্রায় এই বছরের আগে মানে 2010-এর আগে 2000 বার খেলা হয়েছিল, যে ওয়ান ডে প্রায় 1900 বার খেলা হয়েছিল ওয়ান ডে ম্যাচ, সেই 1900 ম্যাচে একবারও মানে 200+ একজন মানুষ করেনি। আর 2010-এর পর থেকে 10, 11, 12, 10, 11, আবার 13, 14, 17 এরকম ভাবে হতেই আছে। এবং শুধুমাত্র আমরা ইন্ডিয়ারটা দেখছি, এবং অল ওভার ওয়ার্ল্ডে তো আরো বেশি, ঠিক আছে। তার মানে কি, আজকে 2010-এর পর থেকে মানুষের কি চেঞ্জ হয়ে গেছে? মানুষের বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। কি যেন মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে? কারণ সচিন তেন্ডুলকার যখন করেছে তখন কিন্তু সেটা করে দেখিয়ে দিয়েছে যে টু 200 রানটা করা যায়, করা পসিবল। বাট এর আগে পর্যন্ত 2010-এর আগে পর্যন্ত মানুষ ভাবতো কি 200 রান তো ইম্পসিবল, পসিবলই না। গোটা টিম মিলে হয়তো 200 রান করতো, কি বললাম, গোটা টিম মিলে 200 রান করতো। বাট 2010-এ যখনই সচিন তেন্ডুলকার এই রানটা করে, রানটা করার পরে কিন্তু পরপর 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 কিন্তু ডবল সেঞ্চুরি কিন্তু হতে থাকে। তাহলে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার, যে আজকে আমরা যদি আমাদের বিলিফ সিস্টেমটাকে যদি চেঞ্জ করে নিই, আমরা যদি দেখে যদি বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করে নিই, তাহলে আমরাও কিন্তু করতে পারবো। দেখো আজকে এখানে এরকম তো হতে পারতো যে সচিন তেন্ডুলকার মেরেছে, শুধু সচিন তেন্ডুলকার মারতে পারতো, তাই না? এখানে অনেকের মাথায় আসবে যে সচিন তেন্ডুলকার ভালো ক্রিকেটের গড ছিল, তার জন্য সচিন তেন্ডুলকার মেরেছে, উনি ছাড়া আর কেউ মারতে পারবে না। এই জিনিসটা হয়তো মাথায় আসতে পারতো। বাট এই মানুষগুলো কিন্তু এই জিনিসটা মাথায় আনিনি। এই মানুষগুলো কি জিনিস মাথায় এনেছে, যে সচিন তেন্ডুলকার যদি মারতে পারে, উনি যদি মারতে পারে, তাহলে আমি কেন না? কি বললাম, কোশ্চেনটা কি করেছে, কোশ্চেনটা এটা করেনি যে সচিন মেরেছে, ঠিক আছে সচিন উনি বিশাল ভালো খেলে, উনি মারতে পারবে, আমি মারতে পারবো না, এটা কিন্তু কোশ্চেন করেনি। নিজেকে কি কোশ্চেন করেছে? নিজেকে কোশ্চেন করেছে যে সচিন যদি মারতে পারে তাহলে আমি কেন না, ঠিক আছে। তো তার ফলে কি হচ্ছে, বিলিফ চেঞ্জ হচ্ছে, এবং বিলিফ যখন চেঞ্জ হচ্ছে অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে যখন অ্যাকশন চেঞ্জ হয়েছে। কি বললাম, বিলিফ চেঞ্জ হলে কি হবে, চেঞ্জ হবে অ্যাটিটিউড চেঞ্জ হবে, অ্যাটিটিউড যখন চেঞ্জ হবে কি হবে, অ্যাকশন চেঞ্জ হবে, ঠিক আছে। তো অ্যাকশন চেঞ্জ হয়েছে, তার ফলে কিন্তু আজকে আজকে বিরাট কোহলি, স্যার আমরা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার আছে, এখানে আমি স্লাইডটা দেওয়া নেই, বিরাট কোহলি কিন্তু আমাদের সচিন তেন্ডুলকারকেও কিন্তু বিট করে গেছে, ঠিক আছে, ওয়ান ডে ম্যাচের রান রেটে, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার, ঠিক আছে। তো আজকে দিনের পর দিন আজকে ক্রিকেট একটা টাইমে, ইন্ডিয়ান ক্রিকেটের না, যদি ইন্ডিয়ান ক্রিকেট যখন ব্যাট করতে নামতো না, সবাই এটা কি বলতো যে এ হবে না, এ ফেল করবে, এ হেরে যাবে, ঠিক আছে, সবাই এটা বলতো। বাট জবে থেকে আমাদের কপিল জি, জবে থেকে আমাদের বিশ্ব মানে ওয়ার্ল্ডের কি যেন বলে ওটাকে, ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ যবে থেকে জিতেছে না, তারপর থেকে ইন্ডিয়ান ক্রিকেটের হিস্ট্রিতে, ঠিক আছে, পুরো ক্রিকেটের টিমের থিঙ্কিংই চেঞ্জ হয়ে গেছে। আগে কি ভাবতো, যে যদি আমাদের আহ, মানে ওয়ার্ল্ড কাপে আমাদের টিম যদি সেমিফাইনাল পর্যন্ত উঠে যায়, তাহলে বিশাল ব্যাপার, এটা ভাবতো। কি বলতো, যে সেমিফাইনাল পর্যন্ত উঠে গেলে বিশাল ব্যাপার। যখন কপিলজির টিম যখন সেমিফাইনালে থেকে মানে রান মানে ফার্স্ট হয়ে গিয়ে যখন ফাইনালে উঠে গেল, তখন কি ভাবছে, যে ফাইনালে উঠে গেছে এটাই বড় ব্যাপার, জিতলো বা না জিতলো কোনো বড় ব্যাপার না, ফাইনালে তো উঠেছে টিম। বাট ফাইনালে যখন জিতে গেছে, তখন তাদের মাথায় কি থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে। টোটাল ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে টিমের মধ্যে সব থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে। যে আজকে কপিলজির টিম যদি আজকে আমাদের ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তাহলে আমরা কেন জিততে পারবো না, আমরা সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ আমরা কেন জিততে পারবো না? তো শুধুমাত্র আজকে এই একটা এক্সাম্পল না, আরো আজকে আমার কাছে অনেক এক্সাম্পল আছে। এই মানুষটাকে আমরা কজন চিনি? এই মানুষটাকে তো মেয়ে ছেলে সবাই চিনবে, ঠিক আছে। কজন চিনি, ইয়েস অর নো? আমরা চিনি কি চিনি না এই মানুষটাকে? সবাইকে একটু বলবো চ্যাট বক্সে গিয়ে ইয়েস অর নো লেখার জন্য। ওকে, নামটা তো নিচে লেখা নেই, ঠিক আছে। নাম কি? এই মানুষটা যদি নাম না বলতে পারে, তাহলে আমাদের বলবো আমরা ইন্ডিয়াতে থাকছি না। SRK। ওকে, ওকে, SRK। SRK ফুল ফর্ম সবাই এখন শর্টকাট লিখছে। SRK ফুল ফর্ম কি? শাহরুখ খান, তাই না? তো শাহরুখ খানের আরেকটা নাম আছে, দেখো নিচে আমি সেটা লিখেছি। আজকে প্রত্যেকের নামের পেছনে আমি ওই জিনিসগুলোই লিখেছি, ঠিক আছে। শাহরুখ খানের নিচে কি লেখা আছে? কিং খান বা কিং অফ বলিউড। কি লেখা আছে? কিং অফ বলিউড। একটা জিনিস বলেন, ঠিক আছে, আজকে যারা যারা মিটিং আছেন, আজকে যখন শাহরুখ খান ফার্স্ট মুভি যখন করে, ঠিক আছে, বা শাহরুখ খান যখন জন্মগ্রহণ করেছিল, তখন কি বলিউডের কিং ছিল? কিং ছিল? কিং ছিল না। আজকে শাহরুখ খান যখন বলিউডে আসে, শাহরুখ খানের কি মা বাবা কি আগে থেকে বলিউডে ছিল? প্যারেন্টস কি বলিউডে ছিল? ছিল না।
ঠিক আছে, তাহলে শাহরুখ খান একা কিন্তু বলিউডে এসেছে এবং বলিউডে এসে তার কাজের মাধ্যমে নিজেকে প্রুভ করেছে। এবং সে যখনই বলিউডে এসেছে, যখনই বোম্বেতে এসেছে, তখন কি বলতো যে আমি এই বোম্বেতে রুল করবো একটা টাইমে। একটা টাইম আসবে যে দিনকে আমি বোম্বেতে রুল করব, এটা কিন্তু যখন শাহরুখ খান হয়নি, সেই টাইম থেকে কিন্তু শাহরুখ খানের মাইন্ডে কিন্তু এটা ছিল যে একটা ডেট আসবে, একটা টাইম আসবে। কারণ শাহরুখ খানের স্টোরি আমরা প্রত্যেকে জানি যে একটা টাইমে শাহরুখ খান স্টেশনে শুয়েছে, একটা টাইমে সিরিয়ালে কাজ করেছে, মুভিতে কাজে নেয়নি। শাহরুখ খানকে দেখতে ছোট, মানে দেখতে হাইটে ছোট ছিল, দেখতে অতটা ভালো ছিল না, ঠিক আছে, আমির খানের মতন লুক ছিল না, গায়ের কালার অতটা ছিল না, ঠিক আছে। তার জন্য কি তাকে চান্স দেয়নি, প্রডিউসাররা চান্স দেয়নি, ঠিক আছে। এরকম টাইমও কিন্তু শাহরুখ খানের গেছে। বাট শাহরুখ খান কি বিশ্বাস করেছে যে আমার মধ্যে কোয়ালিটি আছে, আমি তো করব, তো করবই, ঠিক আছে, আমি এই বোম্বে শহরে রাজ করব একটা টাইমে। আর আজকে শুধু রাজ করছে না, আজকে তার হাজারো না, লাখোতে না, কোটিতে ফ্যান আছে। এবং শুধুমাত্র অল ওভার ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ফ্যান আছে। ইয়েস আর নো? এবং আজকে ফটোটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মুখে কিন্তু স্মাইল বেরিয়ে গেছে সবার। ঠিক আছে, কেন স্মাইল বেরিয়েছে? কারণ এই মানুষটাকে আমরা সবাই চিনি এবং সবার পরিচিত মানুষ, এবং সবাই আমরা খুবই ভালোবাসি। ভালোবাসি কিসের জন্য? তাকে দেখতে সুন্দর বলে? একদম না। কিসের জন্য? তার কাজের জন্য, তার অ্যাক্টিং এর জন্য, তার পারফরমেন্সের জন্য। রাইট ও রং? তাহলে আজকে এই মানুষটাকে কি বলা হচ্ছে? কিং অফ বলিউড। বাট আজকে এই মানুষটা যদি 1%ও নিজের ওপরে যদি ডাউট থাকতো, 1%ও যদি ডাউট থাকতো যে আমি কি অ্যাক্টিং করতে পারবো, আমার তো বাবারা কেউ ছিল না অ্যাক্টিং এ, আমার তো ফ্যামিলি কেউ অ্যাক্টিং এ ছিল না, তাহলে আমাকে কেউ চান্স দেবে? এই যদি 1% ডাউট যদি আজকে শাহরুখ খান যদি তার লাইফে করতো, তার কেরিয়ারে যদি করতো, তাহলে কি শাহরুখ খান শাহরুখ খান হতে পারতো? কখনোই না মাই ডিয়ার ফ্রেন্ডস, কখনোই না। শাহরুখ খান কিন্তু শাহরুখ খান কোনোদিনও হতে পারতো না যদি 1% ডাউটটা তার প্রফেশনকে নিয়ে যদি থাকতো, তাহলে কিন্তু কখনোই হতো না। আজকে কিং অফ বলিউড বলা হয়। আজকে আমি শাহরুখ খানকে নিয়ে, আমি আমার যারা ক্লোজ আছে তাদেরকে আমি সবসময় একটা এক্সাম্পল দিই, যে লকডাউনের পরে আমাদের সাউথ ইন্ডিয়ান মুভি ভীষণ হিট হচ্ছিল। KGF 2 বেরিয়েছে, পুষ্পা বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে, মানে দারুণ ভাবে হিট হচ্ছিল। বাট বলিউডে যা মুভি আসছে সবই ফ্লপ হচ্ছে, নাহলে বলিউড চলছে না, মানে বলিউড বন্ধ হয়ে যাওয়ার মতন এরকম একটা জায়গা চলে গেছিল। ঠিক আছে, বাট সেই জায়গা থেকে আজকে এই মানুষটা বলিউডকে আবার মানে নিজের জায়গা নিয়েছে। সেটা কি? জওয়ান, পাঠান, ঠিক আছে, ডাঙ্কি, এই ধরনের কিছু কিছু মুভি করে। এবং সত্যি কথা বলতে গেলে আজকে শাহরুখ খানের এজ আমার যতদূর জানা আছে 50+। ইয়েস অর নো? ঠিক আছে, 50+। তাহলে আজকে 50+ হয়েও সে নিজের এনার্জি, নিজের এক্সাইটমেন্ট, নিজের কাজকে এমন সুন্দর করে ধরে রেখেছে, কেউ কিন্তু কখনোই বলতে পারবে না যে 50+ বয়স হয়ে গেছে। আজকে এই এজে কিন্তু অনেকেই আছে, ঠিক আছে, আজকে এই এজে অনেকেই আছে যারা মানে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন একটা টাইমে, এই এজেই এখনো কাজ করছেন, ঠিক আছে, বাট তাদেরকে মানুষ কিন্তু ততটা চেনে না যতটা শাহরুখ খানকে চেনে। ঠিক আছে, কারণটা কি? শাহরুখ খান একটা কথা বলে যে আমি রেস্ট নিই না, আমি রেস্ট নিই না, ঠিক আছে। রেস্ট মানে কি? মানে তুমি আরাম করেছো মানে হারাম, আরামকে হারাম ভাবে, ঠিক আছে। বলে তুমি আরাম করেছো যখন, তাহলে তোমার গেছে, ঠিক আছে। সাকসেসের জন্য রেস্ট, নো রেস্ট, রেস্ট লেস হতে হবে। যদি আমাকে সাকসেসফুল হতে হয় এবং সাকসেসটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে রেস্ট লেস হতে পারে। আমি একদিন শাহরুখ খানের একটা ইন্টারভিউ দেখছিলাম, ওখানে একজন স্যার শাহরুখ খানের ইন্টারভিউ নিচ্ছে। শাহরুখ খানকে জিজ্ঞাসা করছে যে আপনার পরে নেক্সট স্টার কে, আপনার পরে নেক্সট স্টার কে, বলিউডের নেক্সট কে স্টার, বলিউডে কে রাজত্ব করবে আপনার পরে? বলবে স্টার একটাই হয়, সেটা হচ্ছে শাহরুখ খান। ঠিক আছে, এর পরে আর স্টার তৈরি হবে না। ঠিক আছে, মানে এই লেভেলের অ্যাটিটিউডটা তার মধ্যে রয়েছে, এই লেভেলের বিলিভটা তার মধ্যে রয়েছে। কারণটা কি? মানে সে সেই জায়গাটা নিজে খেটে তৈরি করেছে, মাই ডিয়ার ফ্রেন্ডস। সে সেই জায়গাটা নিজে খেটে তৈরি করেছে। তাহলে আজকে আমরা ক্রিকেটের জগতে তো মানে আমি দেখালাম, ঠিক আছে, তার সঙ্গে আমাদের বলিউডের সঙ্গে আরো একজন মানুষের সঙ্গে আমার খুব মানে ভালো কানেকশন আছে। মানে বলিউডে আমার সঙ্গে কানেকশন নেই, মানে বলিউডে ওই এক্সাম্পলটা দিলে সবার সঙ্গে দারুণ কানেকশন পাওয়া যাবে। ওকে, সেটা হচ্ছে এই মানুষটাকে কে কে চেনে? কে কে চেনে? একটু বলিউড অনেক কিছু মিশিয়ে গিশিয়ে আসছে, ঠিক আছে। এই মানুষটাকে কে কে চেনে? যারা যারা চেনে আমি বলবো তাদের নাম লিখতে। ঠিক আছে, এই মানুষটার নাম লিখুন, এই মানুষটার নাম লিখুন। কে 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 আমরা এই মানুষটাকে চিনি?
যারা যারা এইচএস দিয়েছে, যারা যারা মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিকে এটা কিন্তু সাবজেক্টের মধ্যে ছিল, আর যারা জানে না বলো তারা মাধ্যমিকে ফেল করা উচিত ছিল। ঠিক আছে? ওকে, যারা এই মানুষটার নাম জানে না, ইট ইজ এ গ্রেট পার্সোনালিটি। আজকে আমাদের অল ওভার ইন্ডিয়াকে মানে প্রচুর কিছু দিয়েছেন এই মানুষটা। একদম অনেকে। এই তো ঠিকঠাক লিখেছে, বাহ, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের মান সম্মান রক্ষা করার জন্য। ওকে, এপিজে আব্দুল কালাম। ওকে, এপিজে আব্দুল কালাম। আজকে এই মানুষটার আমরা স্টোরি সবাই জানি, আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়েছিল এই মানুষটার স্টোরি। ইয়েস আর নো, সবাই জানি। আজকে এই মানুষটা আগে কি করতেন? আজকে এপিজে আব্দুল কালাম যখন জন্মগ্রহণ করেছেন বা ছোটবেলা থেকে কি এপিজে আব্দুল কালাম চিনতো? কেউ কি চিনতো? কেউ কি চিনতো? কেউ চিনতো না। আজকে এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম হওয়ার আগে কি করতেন যিনি? সাইকেলে সাইকেলে গিয়ে বাড়িতে বাড়িতে পেপার বিক্রি করতেন। কি করতেন? সাইকেলে সাইকেলে গিয়ে বাড়িতে বাড়িতে পেপার বিক্রি করতেন। তাহলে একজন পেপার বিক্রেতা থেকে ইন্ডিয়ার প্রেসিডেন্ট, কি, একজন পেপার বিক্রেতা থেকে ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং ইসরোর মতন একটা বড় সংস্থার হেড বা ইনচার্জ বা ইসরোকে তৈরি করেছেনই কিন্তু আমাদের এপিজে আব্দুল কালাম। আজকে উনি যদি ওনার প্রফেশনে 1% ডাউটটা যদি করতো যে তার আগে তো ইন্ডিয়াতে রকেট সায়েন্স বলে কিছুই ছিল না, ইসরো বলে কিছুই ছিল না, নাসা ছিল, বাট ইসরো বলে কিছু ছিল না। ইন্ডিয়ার রকেট এর যে মানে যেগুলো মহাকাশ যান নিয়ে যেগুলো গবেষণা করে, রিসার্চ বলে কিছুই ছিল না। বাট আজকে এপিজে আব্দুল কালাম কিন্তু নিজে থিঙ্ক করেছে, যে নিজে চেয়েছে যে আমাদের ইন্ডিয়াতেও একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম থাকবে যেটার নাম হবে ইসরো। ঠিক আছে, যেটার নাম কি হবে? ইসরো। ঠিক আছে, তাহলে আজকে একটা মানুষ যে পেপার বিক্রি করতো একটা টাইমে, সেই মানুষটা পেপার বিক্রেতা থেকে এপিজে আব্দুল কালাম হয়েছে, এবং ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবেও কিন্তু তাকে মানে নির্বাচন কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে একজন পেপার বিক্রেতা আজকে এখানে আসতে পেরেছে। ঠিক আছে, তাহলে তার মধ্যে তার প্রফেশনকে নিয়ে তার মানে তার নিজের ওপরে কি 1% ডাউট ছিল? 1% কি বিলিফের মধ্যে ডাউট ছিল? 1%ও কিন্তু ডাউট ছিল না। যদি 1% ডাউট থাকতো না, তাহলে আজকে পেপার বিক্রেতা সে পেপার বিক্রেতাই হতো। বা হয়তো বড়জোর পেপার বিক্রেতা থেকে কি হতে পারতো? বড়জোর পেপারের গোডাউন খুলতো, এটা হতে পারতো। আজকে আমি যদি এখানে যারা যারা আজকে সেশনে আছেন, আজকে আমি যদি তাকে জিজ্ঞাসা করি, ঠিক আছে, যে আপনি এখন যে কাজটা করছেন এই কাজটাই কি আপনার লাস্ট টাইম পর্যন্ত, আপনি যতদিন বাঁচবেন ততদিন কি এই কাজটাই করবেন, না এখান থেকে বড় কিছু করতে পারবেন? তো আজকে আমরা সবাই কি চাই? যে হ্যাঁ, আমরা বড় কিছু করতে চাই, বাট অ্যাকচুয়াল আমাদের থিঙ্কিংটা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু ছোট। যে অনেকেরকে যদি আমি জিজ্ঞাসা করি, একবার জায়গায় দুবার জিজ্ঞেস করি, তুমি পারবে তো? তোমার দ্বারা হবে তো? অনেকে কিন্তু কোশ্চেন কি করবে, না স্যার, আমার না মনে হচ্ছে, না আমি না, হবে না। ঠিক আছে, এরকম কিন্তু অনেকের অ্যান্সার আসবে। বাট এই ধরনের অ্যান্সার যদি এপিজে আব্দুল কালাম দিতেন, তাহলে কি আজকে আমরা ইসরোর মতন আজকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমটা কি আমরা পেতাম? আমরা কিন্তু পেতাম না। ঠিক আছে। ওকে, পলাশ খাটুয়া। ও স্যার, আপনি এরকম করলে মিটিং এ কি করে কি হবে? ইরেস, একটা মিনিট। পলাশ স্যার, আপনি এরকম করলে কি করে হবে? ইরেজারটা বোধহয়, ইরেজারটা আসছে না। ওকে, দাঁড়াও, আমি একবার করে দিচ্ছি। স্টপ। মিটিং কেমন লাগছে? মিটিং ঠিকঠাক লাগছে না? এখানে বন্ধ করে দেবো, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছি। মিটিং কি ঠিকঠাক লাগছে না বন্ধ করে দেবো? সবাইকে একটু চ্যাট বক্সে কি বলতে বলবো, মিটিং কি বন্ধ করে দেবো না ঠিকঠাক লাগছে? যদি বলেন যে মিটিং না স্যার আর ভাল লাগছে না, মিটিং এই পর্যন্ত থাক, তাহলে বন্ধ করে দেবো। ওকে, ভালো লাগছে, ভালো লাগছে। ওকে, সো নেক্সট, এই মানুষটাকে আমরা কারা কারা চিনি? এই মানুষটাকে আমরা কারা কারা চিনি? আমরা প্রত্যেকে চিনি রজনীকান্ত। ঠিক আছে, আর এগেইন একজন সুপারস্টার। ঠিক আছে, এবং আমাদের সাউথ ইন্ডিয়ান যে মুভি হয় সেই মুভির সব থেকে বড় স্টার সেই মানুষটা কি? রজনীকান্ত। বাট রজনীকান্ত হওয়ার আগে সে কি করতেন আমরা জানি? আমরা প্রত্যেকেই জানি রজনীকান্ত হওয়ার আগে কি করতো? বাস কন্ডাক্টর ছিল। কি করতো? বাস কন্ডাক্টর ছিল। তাহলে যখন রজনীকান্ত বাস কন্ডাক্টর ছিল, তার মধ্যে
কি ছিল, একটা বড় কিছু করার ইচ্ছা ছিল, ঠিক আছে, এবং সে বিলিভ করতো যে আমাকে পৃথিবীতে ওপরওয়ালা পাঠিয়েছে যখন, ভগবান গড যিশু পাঠিয়েছে যখন, তাহলে আমার শুধুমাত্র এইটুকুনি কাজ করার জন্য না। ওকে, আমার শুধুমাত্র এইটুকুনি কাজ করার জন্য না। ঠিক আছে, দাঁড়াও কি হলো। উম, আরেকবার 1 সেকেন্ড আমি ওই করে দিচ্ছি, অনেকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে আই থিঙ্ক। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে এবার। ওকে, তাহলে এই মানুষটাকে আমরা সবাই চিনি, রজনীকান্ত। ঠিক আছে, আগে কি করতেন? বাস ড্রাইভার ছিলেন। ঠিক আছে, বাস ড্রাইভার। তাহলে আজকে বাস ড্রাইভার থেকে রজনীকান্ত, রজনীকান্ত হওয়ার যে মানে স্টোরিটা, সেটা আমরা প্রত্যেকের কাছে জানা আছে। কার কাছে? কারোর কাছে কি অজানা আছে? প্রত্যেকের কাছে জানা আছে। তো তার মধ্যে একটা কি জিনিস ছিল, তার মধ্যে প্রচন্ড পরিমাণে বিলিভ ছিল। বিলিভ কার প্রতি ছিল? নিজের প্রতি। যে হ্যাঁ, আমাকে যখন উপরওয়ালা পাঠিয়েছে, আমি এখানে আমার লাইফে কিছু না কিছু তো করব, এবং আমাকে শুধুমাত্র বাস কন্ডাক্টর হিসেবে কিন্তু পাঠায়নি। তার জন্য আজকে রজনীকান্তকে সবাই চেনে। কিসের জন্য চেনে? তার অ্যাক্টিং এর জন্য চেনে। ঠিক আছে, রজনীকান্তকে দেখতে কিন্তু এত সুন্দর না। ঠিক আছে, এত মাথা ভর্তি চুল, ঠিক আছে, দাড়ি এত সুন্দর না, শুধু দাড়িটাই আছে, মাথার উপরে পুরো ফাঁকা। ঠিক আছে, যদি আমি ভালো মানে আসল ফটো যদি দেখাই না, মাথার উপরে পুরো ফাঁকা। ঠিক আছে, বাট আমরা সবার মানে সবাই তাকে সম্মান করি। ঠিক আছে, তার জন্য আমি এই ফটোটা লাগিয়েছি, আমি যে না, ফাঁকা ফটো দেখতে হবে না, সবাই আমরা এইভাবে দেখি, এইভাবেই আমরা দেখবো। ওকে, তাহলে আজকে একটা জিনিস আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, যে আজকে এতগুলো মানুষ যদি নিজের লাইফে ট্রান্সফার করতে পারে, তাকে কি, আজকে রজনীকান্তের দুটো কি চোখ এক্সট্রা ছিল? দুটো হাত পা কি এক্সট্রা ছিল? নাকি দুটো মুখ এক্সট্রা ছিল? এরকম কিছু কি এক্সট্রা ছিল? বা সে যখন জন্মগ্রহণ করেছে, তাকে কি ভগবান এসে, আল্লাহ এসে, গড এসে, সে কি তাকে কি মানে লিখে দিয়ে গেছে, যে কোনো একটা পেপারে, কোনো একটা চিঠিতে লিখে দিয়ে গেছে যে তুমি অ্যাক্টিং প্রফেশনে যাও, তোমার অ্যাক্টিং প্রফেশনে তোমার কেরিয়ার হবে, তুমি ওখানে সব থেকে বড় সেলিব্রিটি হবে, তুমি স্টার হবে, সুপারস্টার হবে? এরকম কি বলে গেছিল? কাউকে বলে গেছিল? সচিন তেন্ডুলকারকে কি বলে গেছিল? কখনোই কিন্তু বলেনি। কেন? তারা তাদের প্যাশনটাকে ফলো করেছে, তারা তাদের একটা প্রফেশনকে চুজ করেছে, এবং সেই প্রফেশনে নিজেদের 100 না 200% তার লাইফে যতটা এফোর্ট দেওয়ার দরকার সেই এফোর্টটা দিয়েছে। তার জন্য আজকে প্রত্যেকটা মানুষ, আজকে শাহরুখ খান, রজনীকান্ত থেকে শুরু করে, আজকে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে, সচিন তেন্ডুলকার থেকে শুরু করে, আমরা প্রত্যেকটা মানুষের নাম কিন্তু জানি। এবং শুধুমাত্র আমরা না, আমাদের যদি 100টা জেনারেশন যদি চেঞ্জ হয়ে যায় না, এই মানুষগুলোর নাম কিন্তু আমরা জানবো। এই মানুষগুলোর নাম কিন্তু আমরা জানি। আজকে আমাদের প্রত্যেকের মধ্যে এপিজে আব্দুল কালাম কিন্তু নেই, বাট আজকে এপিজে আব্দুল কালামকে নিয়ে কথা হচ্ছে কি হচ্ছে না? মাই ডিয়ার ফ্রেন্ডস, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। তাহলে আজকে যেই মানুষটা আমাদের মধ্যে নেই, যেই মানুষটা আমাদের মধ্যে প্রেজেন্ট নেই, সেই মানুষটাকে নিয়েও কথা হচ্ছে কেন? কারণ তার প্যাশনটাকে সে ফলো করেছে, তার হার্ড ওয়ার্কের জন্য, তার কাজ করে দেখার জন্য সে আজকে আমাদের আহ মানে ইন্ডিয়ার জন্য এমন কিছু জিনিস করে গেছেন। ঠিক আছে, তার জন্য আমরা প্রত্যেকে চিনি, তাই না? তো আজকে আমাদের মধ্যে যদি আমরা আমাদের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারি না, তাহলে আমাদের কাছে প্রফেশন আছে বেস্ট, টিম আছে বেস্ট, কোম্পানি আছে বেস্ট, প্রোডাক্ট আছে বেস্ট। তাহলে আমরা আমাদের জায়গা থেকে কি কি জিনিস করতে পারি। এবং মাই ডিয়ার ফ্রেন্ডস, একটুখানি ওয়েট করুন, আমি আজকে এমন এমন এক্সাম্পল দেখাবো, এবং এমন এমন লাইভ কিছু মানুষকে প্রেজেন্ট করব আজকে জুম সেশনে, যারা আজকে কিন্তু নিজেদের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করেছে, এবং চেঞ্জ করেছে বলে তাদের লাইফে কিন্তু 360 ডিগ্রি কিন্তু চেঞ্জেস আসছে। সেটা আমি সবার সামনে, জাস্ট এখন কটা বাজে, সবাই 9টা বাজে, 1 ঘন্টা মিটিং হচ্ছে, আমি কি বলেছি মিটিং লেন্দি হবে, ঠিক আছে, তো 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, বাট নেক্সট একটা মানুষকে দেখি সবার, এই মানুষটাকে আমরা কারা কারা চিনি? এনিওয়ান? যারা আমরা চিনি না, এরকম কেউ আছে এই মানুষটাকে যে আমরা চিনি না? আমরা সবাই চিনি। ঠিক আছে, এই মানুষটাকে আমরা সবাই চিনি কি চিনি না? ইয়েস অর নো? সবাই একটু চ্যাট বক্সে ইয়েস অর নো, চিনি কি চিনি না? আমরা সবাই চিনি, নাম বলার প্রয়োজন পড়ে না, তাই না? আমাদের ইন্ডিয়ার এখন কি পিএম, প্রাইম মিনিস্টার, ইয়েস আর নো? ওকে, বাট আমি কোনো পার্টিতে গেলাম না, ঠিক আছে, পার্টি দরকার নেই। বাট আজকে পিএম হওয়ার আগে এই মানুষটা কি করতো, সেটাও সবার কাছে ক্লিয়ার জানা আছে। ঠিক কি না? সেটাও সবার কাছে জানা আছে। কি করতো? চা বিক্রি করতো। কি করতো? চা বিক্রি করতো। তাহলে একজন চা বিক্রেতা থেকে অল ওভার ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, নট এ জার্নিটা একটা শর্ট জার্নি না, একজন চা বিক্রি থেকে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হওয়া। ঠিক আছে, ওকে,
কোন পার্টি থেকে হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমার জানার দরকার নেই, ঠিক আছে। বাট একটা চা বিক্রেতা যদি প্রাইম মিনিস্টার হতে পারে, একজন বাস কন্ডাক্টর যদি সাউথ ইন্ডিয়ার সুপারস্টার হতে পারে, একজন যার কাছে কিছু ছিল না, যার ব্যাকগ্রাউন্ড ছিল না, সে যদি বলিউডের কিং হতে পারে, ঠিক আছে। আজকে যেই মানুষটার সচিন তেন্ডুলকারের বাবা কেউ আমরা জানি, ঠিক আছে, কেউ জানি না, যেই মানুষটার ক্রিকেটের জগতে কিচ্ছু ছিল না, সে যদি ক্রিকেটের গড হতে পারে, তাহলে আমরা কেন মাই লাইফস্টাইল থেকে ডায়মন্ড হতে পারবো না? আমরা কেন মাই লাইফস্টাইল থেকে ডায়মন্ড হতে পারবো না? মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের কাছে পোটেনশিয়াল আছে, আমাদের কাছে সমস্ত কিছু জিনিস আছে, যেখান থেকে আমরা মাই লাইফস্টাইলে কিন্তু ডায়মন্ড কিন্তু পিনটাও কিন্তু অ্যাচিভ করতে পারি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। এবার কি থিঙ্কিং চেঞ্জ করব? আমাদের মধ্যে কি কি থিঙ্কিং রয়েছে সেটা নিয়ে একটু আগে কথা বলি। কি কি থিঙ্কিং রয়েছে? ওকে, আমি একটু স্টপ শেয়ার করলাম কি কি থিঙ্কিং রয়েছে। প্রথমে আমরা না একটা জিনিস ভাবি, যে আমরা যখন মাইলস্টোন শুরু করেছি বা এই ধরনের কোম্পানি যখন আমরা শুরু করে থাকি, ঠিক আছে, টার্গেট বেকার্স যখন আমরা শুরু করেছি, তখন আমরা ভেবেছি টার্গেট বেকার্স কি আমার জন্য? টার্গেট বেকার্সে করে কি আদৌ কিছু হয়? আদৌ কি কিছু করা যায়? আদৌ কি কিছু করা পসিবল? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা নিজেদেরকে করেছি, ঠিক আছে। আমাদের যখন আপলাইন বলেছে যে এইখানে ভালো করে কাজ করুন, কাজ করলে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, আপনার লাইফে 360 চেঞ্জ আসতে পারবে, তখন আমরা আপলাইনের উপরে ডাউট করেছি। আমরা কি ভেবেছি? আমরা কাজ করলে মনে হয় আপলাইনের ইনকাম আসবে। আমরা অনেকেই কিন্তু এটা ভেবেছি, ঠিক আছে। আমরা এটা ভেবেছি যে আজকে যদি আমি 1,000 টাকা পার্চেস করি, তাহলে আমাদের ইনকাম, আমাদের আপলাইন 90 টাকা ইনকাম করে নেবে। আজকে আমরা অনেকে কিন্তু এটা ভেবেছি। বাট আমাদের থিঙ্কিং যদি একটু চেঞ্জ হয়ে যায় না, তাহলে কিন্তু আমরা ওখান থেকে এখানে বসতে পারি, অ্যাজ এ ডিস্ট্রিবিউটার থেকে স্পিকারের সিটে এসে বসতে পারি। আজকে খুব প্রাউড ফিল হচ্ছে যে যখন আমি টিম টার্গেট ব্রেকার্সে স্টার্ট করি, অ্যাজ এ ডিস্ট্রিবিউটার হিসেবে স্টার্ট করেছিলাম, যখন আমি টিম টার্গেট ব্রেকার্সে এত সুন্দর এডুকেশন সিস্টেমের পার্ট ছিলাম, ঠিক আছে, মানে এডুকেশন সিস্টেমের পার্ট বলতে কি, এডুকেশন সিস্টেমের পার্ট হিসেবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ছিলাম। আর আজকে সেই টিম টার্গেট ব্রেকার্সে এডুকেশনের দিচ্ছি, আজকে এডুকেশন সিস্টেমের পার্ট হয়ে গেছি, আজকে এডুকেশন দিচ্ছি, আজকে সেশন নিচ্ছি। আজকে সেটা করেছে কে? টিম টার্গেট বিকজ এডুকেশন সিস্টেমই করেছে। আজকে যখন আমি কাজটাকে স্টার্ট করেছি, তখন আজকে আমি প্রত্যেকটা, আজকে এখানে সেশনে প্রায় 40+ মানুষ রয়েছে। তো এই 40+ মানুষের মধ্যে অ্যাজ এ নর্মাল ডিস্ট্রিবিউটারই ছিলাম। আমি যখন শুরু করেছি, আমার নামের পেছনে ডিটিসি প্লাস স্টার সিলভার এই লেখাটা ছিল না। আজ থেকে 1 বছর আগে পর্যন্ত স্টার সিলভার এই লেখাটা ছিল না। আর আজ থেকে 2 বছর আগে পর্যন্ত আমার নামের পাশে টিসি, এটিসি, ডিটিসি এই নাম, এই লেখাগুলো ছিল না, ঠিক আছে। আমার নামের পাশে অ্যাজ এ ব্র্যান্ড নিউ কার অ্যাচিভার এটা লেখা ছিল না। আমি যখন স্টার্ট করেছি, তখন আমি ভাবতেও পারিনি যে আমি কখনো টিসি হতে পারবো। আমি যখন স্টার্ট করেছি, আমি তখন ভাবতেও পারিনি আমি কখনো গাড়ি কিনতে পারবো। বাট একটা জিনিস কি, আমাদের জয় স্যার, আমাদের অভি স্যার এবং টার্গেট বিকাশ টোটাল সাপোর্ট সিস্টেম একটা জিনিস চেঞ্জ করে দিয়েছে, যে কি, যে বিলিফটাকে চেঞ্জ করো বস। যদি বিলিফটাকে চেঞ্জ করো, তাহলে তোমার লাইফে সমস্ত কিছু জিনিস চেঞ্জ হতে পারে। যেই ছেলেটা একটা টাইমে বাড়িতে কোনায় বসে, ঠিক আছে, সেশন অ্যাটেন্ড করতো, সেই ছেলেটা আজকে 40 থেকে 45 জন মানুষের সামনে এসে, ঠিক আছে, সেশন নিচ্ছে। ইভেন শুধুমাত্র 40 থেকে 45 জন মানুষ না, আজকে যারা যারা আমাকে স্টেজে দেখেছে তারা দেখেছে যে নর্থ বেঙ্গলে 4,000 মানুষের সামনে ওপেন গ্রাউন্ডে হোস্টিংও কিন্তু আমরা করেছি, ঠিক আছে, স্পিচও কিন্তু আমি দিয়েছি। তাহলে একটা ছেলে যে অর্ডিনারি ছেলে ছিল, সেখান থেকে আজকে এখানে এসেছে, শুধু কি চেঞ্জ হয়েছে? বিলিভ চেঞ্জ হয়েছে। ছেলে তো আমি একই ছিলাম, আমার তখনও দুটো চোখ ছিল, একটা নাক ছিল, দুটো কান ছিল, দুটো হাত ছিল, তখনও সেম জিনিস ছিল, এখনো সেম জিনিসই আছে। নাকি এখন আমার দুটো কান এক্সট্রা হয়েছে, এরকম কিছু আছে? যে তখন ছিল না, এখন দুটো কান এক্সট্রা হয়েছে, এরকম কিছু আছে? ঠিক আছে, নাকি তখন আমাকে দেখতে সুন্দর ছিল না, এখন একটু বেশি দেখতে সুন্দর লাগছে, এরকম কিছু হয়েছে? ঠিক আছে, হ্যাঁ, এটা একটু হতে পারে আমাদের রেডিয়ান গ্লোর কামাল, ঠিক আছে, ফেয়ারনেস ক্রিমের কামাল, সেটা হতেই পারে, ঠিক আছে। বাট ছিলাম তো এই ছেলেটাই, ঠিক না? ছিলাম তো এই ছেলেটাই। বাট চেঞ্জেস কি কি হয়েছে সেটা আমি বলি, যে আমি আমার নিজের মধ্যে যে কি কি চেঞ্জেস করেছি, যে চেঞ্জেস এর মাধ্যম দিয়ে আজকে আমি জিরো থেকে আজকে এই জায়গাটা আসতেও পেরেছি। হিরো বলবো না কেন, এখনো অনেক কিছু করার বাকি আছে, হিরো তো এখনো হইনি, ঠিক আছে, যখন হিরো হবো তখন হিরো বলবো। বাট জিরো থেকে সামথিং, সামথিং বলতে পারি, যে সামথিং তো হয়েছে। ওকে, আজকে আজকে আমার টিমে প্রচুর ছেলে মেয়ে আজকে বাইক কিনেছে, স্কুটি কিনেছে, আইফোন কিনেছে, ঠিক আছে। তাহলে আজকে আমি যখন আইফোন নিয়েছি, তাহলে আমার আইফোনটা দেখে কেউ না কেউ ড্রিম ফিক্স করেছে যে এখান থেকে আইফোনও নেওয়া পসিবল, ড্রিম ফিক্স করেছে, এবং সেও কিন্তু আইফোন নিয়েছে আজকে, ঠিক আছে। আজকে যখন আমি 4 হুইলার নিয়েছি,
ঠিক আছে, তখন কিন্তু আজকে কিন্তু ফোর হুইলার এখনো আমার টিমে কিন্তু কেউ ফোর হুইলার নেয়নি। বাট আজকে যখন আমি ফোর হুইলার নিয়েছি তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো, আমি যদি নাম বলতে শুরু করি না, নাম আজকে রিভিল করবো না, বাট নাম বলতে শুরু করি না, নেক্সট 25-এ লাইন লেগে যাবে ফোর হুইলারে। ঠিক আছে, নেক্সট 25-এ ফোর হুইলারের লাইন লেগে যাবে। ওকে, আজকে যখন আমি বাইক নিয়েছিলাম তখন কিছু মানুষ বাইকটাকে দেখেও ইমপ্রেস হয়েছিল এবং ভেবেছিল যে অর্পণ স্যার যদি বাইক নিতে পারে তাহলে আমি কেন না, আমিও বাইক নিতে পারবো। তার জন্য আজকে টিমে আখেরা স্যার, আজকে আমাদের সায়ন্তন স্যার এবং অনেক মানুষ আজকে বাইক অ্যান্ড স্কুটি নিয়েছে। ওকে, আজকে যখন জয় স্যার ফার্স্ট টাইম যখন ফোর হুইলার নেয় তখন এই অর্পণ স্যারই ড্রিম দেখেছে যে আজকে আমার সেম বয়সী একটা ছেলে আমার বন্ধু হয়ে যদি সে ফোর হুইলার নিতে পারে তাহলে আমি কেন না, আমি কেন নিতে পারবো না। আমি এই কোশ্চেনটা কিন্তু নিজেকে করেছি। ঠিক আছে, এবং তার ঠিক 6 মাস পরে, মানে জয় স্যারের ফোর হুইলার নেওয়ার ঠিক 6 মাস পরে কিন্তু আমার লাইফেও কিন্তু ফোর হুইলার এসেছে। তো চেঞ্জ কি হচ্ছে, বিলিভ সিস্টেম। যখন জয় স্যার, আমার মনে আছে এখনো, জয় স্যার এটিসি হওয়ার পরে জয় স্যার ফোর হুইলার বুকিং করতে গেছিল। ঠিক আছে, যখন বুকিং করতে গেছে না, আমিও দেখে অবাক, বলছি বিশাল ব্যাপার, বুকিংও করে ফেলেছে, বিশাল কিছু করে ফেলেছে। ঠিক আছে, কিভাবে নেবে, ঠিক আছে স্যার নিয়ে ফেলছে, তো স্যার যদি নিয়ে ফেলে তাহলে তো আমিও নিতে পারবো, মানে টোটালি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম। বাট সেই ব্ল্যাঙ্ক আউটটা যখন জয় স্যার যখন ফোর হুইলার নিল না, তখন কি হয়েছে, কনফার্মেশন হয়ে গেছে যে জয় স্যার যখন নিতে পারবে আমিও নিতে পারি, জয়সর যখন নিয়েছে তাহলে আমিও নিতে পারি। এবং আজকে আমি কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় করাবো, বাট তার আগে আমার লাইফে চেঞ্জেস আসার পেছনে বা বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করার পেছনে কি কি পয়েন্ট আমি কাজে লাগিয়েছি সেইটা নিয়ে লাস্ট একটু নিয়ে কথা বলবো। ওকে, সবার কাছে স্ক্রিন ভিজিবল? আই থিঙ্ক স্ক্রিন সবার কাছে ভিজিবল। একদম স্ক্রিন ভিজিবল। এখানে কি লেখা আছে, হাউ টু চেঞ্জ বিলিফ সিস্টেম। আমরা আমাদের বিলিফ সিস্টেমকে চেঞ্জ কিভাবে করব। আজকে আমরা প্রত্যেকেই ভাবছি যে আমার দ্বারা মনে হয় হবে না, আমি কি আদৌ পারবো। আজকে জয় স্যার পেরেছে, অভি স্যার পেরেছে, আজকে এ পেরে গেছে, ও পেরে গেছে, স্যার মনে হয় আমাকে মোটিভেট করতে এসছে। ঠিক আছে, আমি কি পারবো। এই জিনিসগুলো কিন্তু একটা টাইমে আমার মাথাতেও চলতো। বাট একটা জিনিস কি, বিলিভ, এটা একদিনে তৈরি হয়নি যে একদিনে চলে যাবে, একটা সেশনের মাধ্যম দিয়ে চলে যাবে, এটা কিন্তু কখনোই হবে না। আমি যদি বলি যে আজকে সেশনের পর থেকে সবার বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু একদমই হবে না। বিলিফ সিস্টেমকে চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু, এই 5টা পয়েন্ট কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। কি বললাম, বিলিফ সিস্টেমকে যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে আমাদের এই 5টা পয়েন্ট কিন্তু কাজে লাগাতে হবে। ফার্স্ট পয়েন্ট কি, হ্যাবিটস। হ্যাবিটস কেন লিখেছি, আমাদের প্রত্যেকের হ্যাবিটস আছে। ঠিক আছে, কিসের মতন হ্যাবিটস আছে, যারা পুয়ার ম্যান তাদের মতন হ্যাবিটস আছে। কেমন, আজকে সেশনে লেট করে ঢোকার, ঠিক আছে, ঘুম থেকে লেট করে ওঠার, ঠিক আছে, ঠিকঠাক টাইম মতন আমাদের মিটিং এ না যাওয়ার। ঠিক আছে, আজকে আমাদের মানে প্রত্যেকটা জিনিস যেগুলো বাজে হ্যাবিটস আছে সেই হ্যাবিটস গুলোকে আমাদের ছাড়তে হবে। আরো কি কি বাজে হ্যাবিটস আছে নিজেদের কাছে ক্লিয়ার আছে, সেই জিনিসগুলো আর নিয়ে কথা বললাম না। সেই ধরনের হ্যাবিটস গুলোকে আমাদের চেঞ্জ করতে হবে এবং ভালো ভালো হ্যাবিট আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। ডেলি ওয়ার্ক। আচ্ছা স্যার, যখন আমি শাহরুখ খানের কথা বলছিলাম তখন কিন্তু শাহরুখ খানের একটা লাইন আমি বলছিলাম যে শাহরুখ খান স্যার একটা জিনিস বলে যে আমি প্রতিদিন কাজ করি, এখন আমার বয়স এটা হয়ে যাওয়ার পরে, এখন 50+ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কাজ কন্টিনিউয়াস বেসিসে করে যাচ্ছি। ডেলি ওয়ার্ক, ডেলি ওয়ার্ক, ডেলি ওয়ার্ক, ডেলি ওয়ার্ক, ডেলি ওয়ার্ক। ঠিক আছে, একদিনও কিন্তু রেস্ট নেয় না, একদিনও রেস্ট নেয় না। ঠিক আছে, আজকে সেই মানুষটা রেস্ট নেয় না বলেই কিন্তু আজকে সেই মানুষটার মুভি 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনে, মানে কি মাসে মাসে, এটা হয়তো দিন না, মাসের পর মাসে কিন্তু আজকে যখন জওয়ান আর পাঠান বেরিয়েছে কত দিনে গ্যাপ ছিল, আজকে সুপারহিট। কারণ কি, সে ডেলি ওয়ার্ক করেছে। আজকে আমরা একটু কিছু পেয়ে যাওয়ার পরেই না আমরা নিজেরা স্যাটিসফাই হয়ে যাই, আমরা মনে করি এটাই আমার কাছে না অনেক। সত্যি কথা বলতে গেলে, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ যদি আমি সত্যি কথা বলতে হয়, ঠিক আছে, কোনো কিছুর উপরে যদি হাত রেখে সত্যি কথা বলতে হয়, সেটা আমার সঙ্গে হয়েছে। ঠিক আছে, আমি যখন বাইক নিয়েছি, ও তিসমার খাওয়া হয়ে গেছি, বাইক নিয়ে ফেলেছি, বিশাল কিছু করে ফেলেছি, আইফোন নিয়ে ফেলেছি, বিশাল কিছু করে ফেলেছি, একদম সেই ভাবনা চিন্তা, একটা ভাবসবই আলাদা ছিল। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, কি বলে না, যদি এরকম ভাবসাব নেওয়া হয় তাহলে মুখ থুবড়ে পড়তে হয়, থুবড়ে পড়েছি। ঠিক আছে, থুবড়ে পড়ার পরে আবার স্যারদের কাছে গেছি যে স্যার কিভাবে পসিবল। ঠিক আছে, কারণ আমি তো শুধুমাত্র বাইক আইফোন পর্যন্ত মানে চাই না, আমার তো লাইফে আরো বড় ড্রিম আছে, সেই ড্রিমগুলোকে কিভাবে ফুলফিল করবো। তার জন্য সেখানে কিন্তু একটা কথা আমাদেরকে জয় স্যার অফিসার বলেছে যে ডেলি ওয়ার্ক করতে হবে, বিকাশ স্যার বলছে ডেলি ওয়ার্ক করতে হবে, ডেলি কাজ করতে হবে, ডেলি ওয়ার্ক করতে হবে, ডেলি কাজ করতে হবে। নেক্সট হচ্ছে ডেলি অ্যাকশন।
অ্যাকশন রিলেটেড অ্যাকশন, ঠিক আছে। আজকে আমরা প্রত্যেকেই যে আমরা জানি যে প্রেজেন্টেশন দেখালে আমাদের টিমের জয়নিং বাড়বে, টিম মেম্বার বাড়বে। টিম মেম্বার বাড়লে কি হবে? আমাদের টিমে যতক্ষণ টিম মেম্বার বাড়বে তখন কি হবে? টার্নওভার বাড়বে, টার্নওভার বাড়লে কি হবে? ইনকাম বাড়বে। এটা আমাদের প্রত্যেকের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। বাট আমরা অ্যাকশন নিই না, আমরা শুধু ভেবেই যাই, ভাবনা চিন্তা করে যাই যে মানে আমাদের অভি স্যার এটা বলেছে, তো জয় স্যার এটা বলেছে, তো অর্পণ স্যার এটা বলেছে, তো তাহলে আমি কালকে থেকে করব। কি বলি আমরা? কালকে থেকে করব। আজকে আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউবে ভিডিও বানিয়ে আজকে টিম টার্গেট ব্রেকার্সে কত মানুষের জয়েনিং হয়েছে। আজকে ডাইরেক্ট ডিএম এর মাধ্যমে কত মানুষের জয়েনিং হয়েছে। আজকে আমাদের লিড জেনারেশনের মাধ্যমে কত মানুষের জয়েনিং হয়েছে। এটা আমরা প্রত্যেকেই জানি। বাট আমরা কি ভাবি? আজকে না, কালকে থেকে করব। কি ভাবি? আজকে না, কালকে থেকে করব। ঠিক আছে। তো সবাইকে একটা জিনিস বলছি, এই ভাবনা চিন্তাটাকে চেঞ্জ করতে হবে। আজ, কালকে না, আজকে করব। কালকে না, আজকে করব। বলেন, একটা কথা আছে, जो কাল করো সো আজ করো, जो আজ করো সো আভি করো। এখনই করা দরকার। আজকের এই মিটিংটা যে আমি নিচ্ছি, এটা কিন্তু কোনো স্যার আমাকে ফোন করে বলেনি যে মিটিংটা আজকে নিতে হবে। আমি জয় স্যারকে সকালবেলা ফোন করে, স্যার আজকে একটা মিটিং নিলে ভালো হয় না? কেন? কারণ আমার মনে হচ্ছে প্রয়োজন, আমার মনে হচ্ছে দরকার। যে স্যারকে ফোন করে বলেছে, স্যার এই জিনিসটা নিয়ে মিটিং নিলে কেমন হয়? স্যার বলেছে ভালো হয়, তার জন্য আজকে নিয়েছি। তো ডেলি অ্যাকশন নাও, ডেলি অ্যাকশন। ঠিক আছে। ভাবনা চিন্তা পরে হবে। ঠিক আছে। দেখো, একটা জিনিস আমি তোমাদেরকে ভাবনা চিন্তা করার, ঠিক আছে, যে দুটো থিঙ্কিং। একটা থিঙ্কিং হচ্ছে এখন থেকে 50 থেকে 60 বছর পরে আমরা প্রত্যেকেই মানে কি ওপরে চলে যাব। ঠিক কিনা ভুল? বড় জোর কত, 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, এর থেকে বেশি তো বাঁচা যাবে না এখন যা খাদ্য খাবার খাচ্ছি। ঠিক আছে। ওকে, হ্যাঁ, মাই লাইফস্টাইলের প্রোডাক্টের দৌলতে হয়তো আরো টেনে টুনে আরো 5টা বছর বাঁচবো বা আরো 10টা বছর বাঁচবো। ঠিক আছে। বাট একটা টাইম আসবে প্রত্যেকের লাইফে যখন আমরা প্রত্যেকে হসপিটালে বেডে শুয়ে থাকবো। ঠিক আছে। এবং সেদিনকে শুয়ে এটা ফিল কর, কিছু পার্সেন্ট মানুষ এটা ফিল করবে, কিন্তু সেই সময় যদি এটা এটা করতাম তাহলে মনে হয় লাইফটা অন্যরকম হতো। সেই সময় যদি স্যারের কথা যদি শুনে নিতাম তাহলে মনে হয় মার্সিডিজটা চলেই আসতো। সেই সময় যদি মাই লাইফস্টাইলটা একটু ভালো করে করে নিতাম, সেই সময় যদি প্রেজেন্টেশনটা প্রতিদিন দেখাতাম, সেই সময় তো আমি পারতাম। বাট যদি করতাম তাহলে হয়তো এরকম সরকারি হসপিটালে না, অন্তত ভালো একটা হসপিটালে আমার ভালো ট্রিটমেন্ট হতো। এটা কিছু মানুষ ভাববে। আরেকটা পার্সেন্ট মানুষ কি ভাববে? মানে হসপিটালে বেডে শুয়ে, ঠিক আছে, যে কি লাইফ জিয়েছি ভাই, যা ইচ্ছা সেটা করেছি, যতটা এফোর্ট দেওয়ার ইচ্ছা ছিল ততটা এফোর্ট দিয়েছি, এর থেকে বেশি এফোর্ট তো আমি দিতেই পারতাম না। ঠিক আছে। তো আমি মরেও শান্তি ভাই। ঠিক আছে। এই দুটো ধরনের মানুষ কিন্তু থাকবে। আজকে জুম সেশনে যারা যারা আছে প্রত্যেকে, আজকে অনেকে ঢুকছে, অনেকে বেরিয়ে যাচ্ছে, অনেকে ঢুকছে, অনেকে বেরিয়ে যাচ্ছে, অনেকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, অনেকে অনেক কিছু প্রবলেম হচ্ছে। বাট আজকে জুম সেশন থেকে হয়তো 5টা ছেলে বা 5টা মেয়ে আজকে রেডি হবে, যারা নিজের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করবে। ঠিক আছে। যারা আজকে টিম টার্গেট ব্রেকার্স এর হিস্ট্রিতে নিজের নামটা লেখাবে, নেটওয়ার্ক মার্কেটিং হিস্ট্রিতে নিজের নামটা লেখাবে। আরো কিছু ছেলে মেয়ে থাকবে যারা কি হিস্ট্রিতে, সেই হিস্ট্রি হয়ে যাবে। ঠিক আছে। আজকে টিম টার্গেট বেকার্স নেওয়ার 3 বছর আগে শুরু হয়েছিল, 3 থেকে 3.5 বছর আগে শুরু হয়েছিল। আজকে কিছু মানুষ হিস্ট্রি ক্রিয়েট করেছে, আর কিছু মানুষ হিস্ট্রি হয়ে গেছে। যারা যারা আজকে বাইক নিয়েছে, ফোর হুইলার নিয়েছে, আইফোন নিয়েছে, তারা কি করেছে? টিম টার্গেট বেকার্স এর লাইফে হিস্ট্রি ক্রিয়েট করেছে। আর টিম টার্গেট বেকার্স এর ওয়েবসাইটে আমরা গেলে দেখতে পারবো যে কারা কারা আজকে কি কি জিনিস করেছে। আর যারা আজকে টিম টার্গেট বেকার্স নেই, তারা কি হয়েছে? হিস্ট্রি হয়ে গেছে। তো একটা জিনিস আমাদের লাইফটাকে টোটালি চেঞ্জ করে দেবে, সেটা কি? ডেলি অ্যাকশন। আমাদেরকে প্রতিদিন অ্যাকশন নিতে হবে। ভাবো, থিঙ্ক করো যে আমরা প্রতিদিন নিজেকে আপডেট করার জন্য কি কি অ্যাকশন নিতে পারি, কি কি অ্যাকশন নিতে পারি। কটা ভিডিও বানাতে পারি, কজনকে ডিএম করতে পারি, কজনের মানুষের কাছে পৌঁছাতে পারি, কটা মানুষকে প্রেজেন্টেশন দেখাতে পারি, কটা মানুষকে ফলো আপ করতে পারি, কটা মিটিং নিতে পারি, কটা ট্রেনিং নিতে পারি। ভাবো, থিঙ্ক করো। ঠিক আছে। নেক্সট হচ্ছে সাকসেস স্টোরি। আমরা প্রত্যেকেই এখানে সবাই আমরা মাঝে মানে এরকম থিঙ্কিং এ চলে গেছি যে আমরা সাকসেসফুল হয়ে গেছি। ঠিক আছে, আমরা সাকসেসফুল হয়ে গেছে, তার জন্য আমরা সাকসেস স্টোরি দেখা বন্ধ করে দিয়েছি। বাট এটা প্রচুর ভুল একটা কাজ। আমি ডায়মন্ডও যদি হয়ে যায় না, সেই দিনকেও আমি সাকসেস স্টোরির ভিডিও দেখবো। ঠিক আছে। কারণটা কি? সাকসেস স্টোরি এমন একটা ভিডিও বা এমন একটা, কি বলবো, এমন একটা স্টোরি না, যে স্টোরি থেকে অনেক কিছু শেখার আছে। আজকে হয়তো বা কারোর প্রেজেন্টেশন কম হচ্ছে, কারোর ফলো আপে প্রবলেম হচ্ছে, কারোর মানে জয়নিং এ কম হচ্ছে, কারোর টিম আছে টিমের প্রবলেম হচ্ছে। এই প্রত্যেকটা জিনিসের সলিউশন কোথায় আছে? যারা সাকসেসফুল মানুষ। কারণ যারা সাকসেসফুল মানুষ তাদেরও তো এই প্রবলেম গুলো হয়েছিল।
তাদেরও টিম ছেড়ে চলে গেছে, তাদের টিম তৈরি হয়নি, তাদেরও প্রবলেম হচ্ছে, তাদের ফলো আপে প্রবলেম হচ্ছে, ক্লোজিং এর প্রবলেম হচ্ছে, তাদেরও প্রবলেম হচ্ছে। বাট তারা প্রবলেমটাকে ওভারকাম করতে পেরেছে বলে তারা আজকে সাকসেস জায়গায় বসে আছে। ঠিক আছে। আজকে একটা ডিস্ট্রিবিউটার থেকে যদি কেউ টিসি হয়, তার মানে সে জানে যে ডিস্ট্রিবিউটার থেকে টিসি হতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়, এবং সেই প্রবলেমগুলো ওভারকাম করেছে বলে সে ডিস্ট্রিবিউটার থেকে টিসিটা হয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাকে গিয়ে স্যালেন্ডার করো না, তার কাছে তার স্টোরিটা শোনো যে তার কি কি প্রবলেম হয়েছিল। সেই স্টোরিটা ভিডিওগুলো দেখো ইউটিউবে, তো আমাদের মাই লাইফস্টাইলে হাজার একটা ভিডিও আছে যে আজকে সাকসেস স্টোরি, আর এরকম আইটিসি ডায়মন্ড হাজার একটা ভিডিও আছে, আমরা গিয়ে চেক আউট করতে পারি না? আমি বলি প্রতিদিন কিছু করো বা না করো, একটা করে সাকসেস স্টোরির ভিডিও কিন্তু অবশ্যই দেখা উচিত, যেটা তোমাকে মাইলেজের সঙ্গে বেঁধে রাখতে হেল্প করবে, যেটার ফলে দেখতে 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 আমাদের বিলিফ সিস্টেমটা একটু হলেও চেঞ্জেস আসবে। ঠিক আছে, কেন বিলিভ যেটা বসে রয়েছে না, যেটা ছোটবেলা থেকে বসে রয়েছে, যে ভাই তোর দ্বারা কিছু হবে না, তুই ফেলিয়ার পার্সন, তুই করতে পারবি না, তুই করতে পারবি না, বাড়ি থেকে বলছে, বন্ধুরা বলছে, সবাই বলছে, আত্মীয় স্বজন বলছে, এটা ছোটবেলা থেকে বসে রয়েছে, এটা হঠাৎ করে চেঞ্জ হবে না বা হঠাৎ করে উধাও হবে না। তার জন্য আমাদেরকে ডেলি এই জিনিসগুলোকে করতে হবে। সাকসেস স্টোরি, সাকসেস স্টোরি দেখো, এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাটেন্ড এভরি মিটিং অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, অ্যাটেন্ড এভরি মিটিং অ্যান্ড ট্রেনিং। কি বললাম? অ্যাটেন্ড এভরি মিটিং অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, তাহলে আজকে আজকে যে পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, যে পাঁচটা পয়েন্ট সত্যি কথা বলতে গেলে আজকে আমার লাইফে 360 ডিগ্রি চেঞ্জ করেছে। আমার লাইফটাকে 360 ডিগ্রি চেঞ্জ করেছে। যখন প্রবলেম হতো না, আমি কিচ্ছু না, আমি সারা রাত বসে বসে সাকসেস স্টোরি দেখতাম, এবং সাকসেস স্টোরি যখনই দেখতাম তখনই আমি একটা জিনিস কোশ্চেন আমি নিজেকে করতাম, যদি এই স্যার যদি করতে পারে তাহলে আমি কেন না? এই স্যার যদি করতে পারে তাহলে আমি কেন না? রাজেশ যাদব স্যার যদি করতে পারে তাহলে আমি কেন না? দয়ালান স্যার যদি করতে পারে তাহলে আমি কেন না? পালান স্যার যদি করতে পারে তাহলে আমি কেন না? আমি কেন করতে পারবো না? আজকে তারা এই এই জিনিসগুলো করেছে, তাহলে তার আজকে পালান স্যার আমাদের যখনই সেশন নেয় তখনই আমাদেরকে বলে যে পালান স্যার একটা টাইমে প্রেজেন্টেশন দেখিয়ে 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 সারাদিন প্রেজেন্টেশন দেখিয়েছে। ঠিক আছে, দিনে 40টা 50টা করে প্রেজেন্টেশন দেখিয়েছে। ঠিক আছে, 4টে থেকে 5টা করে মিটিং করেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমি যখন শুনেছি, তাহলে আমি কি ভেবেছি যে এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে একটা দিন আসবে যখন পালান মণ্ডলকে যেমন পালান মণ্ডল নামে চেনে, সেদিনকে অর্পণ বোসকে অর্পণ বোস নামেই চিনবে।